কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। রাষ্ট্রীয় ভবন, সাধারণ মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান, গাড়ি, মেট্রো রেল সহ দেশের বড় বড় স্থাপনায় হামলা করে সন্ত্রাসীরা। বাদ যায়নি রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনও। স্বাধীনতার ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছিল বিটিভি, কিন্তু এত বছর পর দুর্বৃত্তদের হামলায় বিটিভি প্রাঙ্গণ জুড়ে ধ্বংসস্তূপ আর পোড়া ছাই দেখে শোকাহত দেশের শিল্পী সমাজ। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে দেশের শিল্পী সমাজ সাংবাদিকদের জানান, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করে তাদের সাথে নেই শিল্পী সমাজ। আমরা কখনো বাংলাদেশে এরকম নৃশংসতা আর দেখতে চাই না। তাদের সাথে আমরা নেই, আমরা শিল্পীরা নেই। আমরা চাই একটি সুন্দর, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যারা নিরীহ মানুষকে, স্টুডেন্টদের আন্দোলনকে ছিনতাই করে হত্যা করেছে, সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই। আমরা খোঁজে খোঁজে তাদেরকে সামনে এনে জাতির সামনে বিচার করতে চাই। এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী, তাদের আমরা বিচার চাই। এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এ সময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজার খান বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে চায় অপশক্তি। আমাদের সঙ্গে সংযুক্ত হন, আপনারা আসেন, আমরা এই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে মাঠে নামেন ছবি অঙ্গনের তারকারা। জাতীয় সংসদ ভবনের সামনে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা সব হত্যার বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। সৃষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।